চোখের বালি। মহিন্দার শর্ত মেনে নাও। মহিন্দাকে বলো যে বিনোদিনী এ বাড়িতে যেভাবে ছিল ঠিক সেভাবেই থাকবে। আমি যাচ্ছি। সুখে থাকিস, ভালো থাকিস। চলুন তাহলে। কোথায় যাচ্ছিস সেটুকুও বলে যাবি না? কোথায় যাব এখনো কিছু ঠিক করিনি। মানে কোনো বাসা ঠিক না করেই যাচ্ছিস? কোথায় থাকিস, কেমন থাকিস সে খবর পাবো কি করে মইন? তোর যদি কোনো অসুখ বিসুখ করে সে খবরই বা পাবো কি করে? তোমরা চিন্তা করো না, কোনো একটা ব্যবস্থা হলে আমি আমার ঠিকানাটা তোমাদের চিঠি লিখে পাঠিয়ে দেব। মহিন্দা, আর একবার একটু ভেবে দেখলে হতো না? আমার যে ভাবার তা হয়ে গেছে, আর নতুন করে কিছু ভাবার নেই বিহারী। তোমার অনুপস্থিতিতে এই সংসারের কি হাল হবে মহিন্দা? মায়ের বয়স হয়েছে, এই সংসারের জমি জায়গা বিষয় সম্পত্তি কে সামলাবে? তুমি তো রইলে বিহারী, তোমার উপর আমার সম্পূর্ণ আস্থা আছে। তুমি থাকলে মা কাকিমার কোনো সমস্যা হবে না। আশা, মা, কাকিমা ওনারা সব রইলেন, তুমি ওনাদের দেখো। মা, আমি গেলাম। বিহারী ঠাকুরপো, ওনাকে একটু দাঁড়াতে বলবে? কি হলো আশা, কিছু বলবে? হায় রে হতভাগী, কি কপাল করেই না এছিলি তুই। আপনারা ভালো থাকবেন। আপনাদের জন্য আমি রোজ রাধা মাধবের কাছে প্রার্থনা করব। তুমি মানুষ নও আশালতা, তুমি দেবী। আমি তাহলে গেলাম মা। মই দাঁড়া। বলি, এই যে মেয়ে, এত ঘন ঘন সিঁড়ির দিকে তাকাচ্ছ কেন বলো দেখি? তোমাকে কিন্তু আমরা এত সহজে ছাড়ছি না। হ্যাঁ, তোমার ওই পোটলায় কি আছে সেটা একবার বলো দেখি, একটু শুনি। পোটলায় কি আছে তা আপনাকে কেন বলতে যাবো ছোট কাকিমা? দিদি, এ মেয়ে এত সহজে মুখ খুলবে না, একে তল্লাশি করে তারপর আমরা ছাড়বো। মুখ সামলে কথা বলবেন বলে দিচ্ছি। কিসের তল্লাশি? দিদি 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 সহজ সরল মেয়ে মানে কিছু বুঝতে পারছে না। একটু
তুমি একটু ভালো করে বুঝিয়ে দাও দেখিনি দিদি। দেখো মেয়ে, কি কি তুমি এই কদিনে হাত সাফাই করেছো সেটা একবার ভালো করে তল্লাশি চালিয়ে দেখি, তারপর তো তোমার বিদায়ের প্রশ্ন। ভদ্রলোকের মেয়েদের এমন স্বভাব আমি জন্মে দেখিনি বাপু। ছি ছি, ওর মা বাড়িকে পুষি মেয়ে করেছিল। খবরদার ছোট কাকিমা, আপনি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন। আর একটাও যদি নোংরা কথা বলেন তাহলে কিন্তু আমি লঘুগুরু মানবো না। বলি এই হাড় হাবাতি, তুই চোখ রাঙাচ্ছিস কাকে? হ্যাঁ, তোর চোখ রাঙানো থেকে আমি ভয় পেয়ে গর্তে গিয়ে সে দেবো? বাড়ির এতগুলো লোককে চোখে ধুলো দিয়ে ওই যে গয়নাগুলো সেদিন সরিয়েছিস সেগুলো বার কর শিগগিরই এখান থেকে। হে রাধা মাধব, বিনু দিদিকে তুমি অপমানের হাত থেকে বাঁচাও। আমি বলছি ওর পোটলাতেই সব জিনিস আছে, ওর পোটলা খুলে দেখো। খবরদার বলছি, আমার জিনিসে হাত দেবেন না। আমি শেষবারের মতো সাবধান করে দিচ্ছি। কিছু যদি নাই নিয়ে থাকবে তাহলে পোটলাটা এরকম চেপে ধরে থাকার দরকার কি? ওই পোটলাখানা বুকে চেপে ধরে তুই আমার হাত থেকে পার পাবি? আমাকে এখনো চিনিস নি তুই। ভালো কথা বলছি, ওই পোটলা খুলে দেখা, নইলে আমি কিন্তু টেনে নিয়ে তল্লাশি চালাবো। দে শিগগিরই বলছি। টেনে নাও, টেনে নাও। দে বলছি, দে বলছি। কি মা, শেষ পর্যন্ত যাওয়ার সময় পিছু ডাকলে? বেশ, বলো কি বলবে। মহিন রে, এই বাড়ি থেকে ছেড়ে তুই যাস নে বাবা, যাস নে। তুই চলে গেলে আমি যে বাঁচতে পারবো না বাবা। তুই তুই আমাকে না দেখে থাকতে পারবি? বলতো, বল পারবি? আমি জানি তো তুই পারবি না। তোর কাছে হাত জোর করে বলছি বাবা, তুই বাড়ি ছেড়ে যাস নে। মা, মা দয়া করে তুমি এরকম করো না। আমাকে আমার প্রতিশ্রুতি থেকে সরে আসতে বলো না। মা, তুমি কার কাছে অনুনয় বিনয় করছো? এ অন্য মহিন্দা, এই মহিন্দা আমাদের মহিন্দা নয়। আর মা, দোহাই তোমার, যে ছেলের সামনে নিজেকে আর ছোট করো না। তারা বেয়ারি, আমি তো যা ছোট আর হয়েই গেছে। আরো কত ছোট হলে মইনের সন্তুষ্টি হবে, আমি তা দেখতে চাই। বল মইন, বল, মন খুলে তুই বল, কোন প্রতিশ্রুতি থেকে তুই সরে দাঁড়াতে পারবি না? বল মইন, বল। বিনুর ভালো ঘর চাই, টাকার ভালো ব্যবস্থা চাই। তো এই দেখ, আমার ঘরখানা এই বাড়ির মধ্যে সব থেকে ভালো ভালো আলো বাতাস গেলে আমি আমার এই ঘরখানা ছেড়ে দেব। বিনু এখানে থাকবে। তবু তুই এই ঘর ছেড়ে চলে যাস নে, বাড়ি ছেড়ে চলে যাস নে। ছি ছি, মা এতদিন ধরে এ ঘরে আছেন, ঘরখানা ছেড়ে দেবেন? তার চেয়ে তো বালি আমার ঘরেই থাকতে পারে। এ ঘর আমাকে সাজেনি, এ ঘরে একমাত্র তোমাকেই সাজে। এসো ভাই, দেরি হয়ে যাচ্ছে, এসো। না দিদি, তুমি কেন ঘর ছাড়তে যাবে? তুমি এবারই করতে, ঘর যদি ছাড়তে হয় আমি ছাড়বো। মা, এই বাড়িতে আরো অনেক ভালো ঘর আছে। বিনোদিনী যদি থাকতেই হয় তাহলে সেই ঘরগুলোতে থাকবে, আর না হয় আমি আজকেই ঘর ছেড়ে বাড়ি ফিরে যাচ্ছি। উনি না হলে ওই ঘরটাতে থাকবেন। না বেয়ারি না, আমার জন্যই তো বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। লোকের সম্মান তার কাছে অনেক বেশি, সেই তা আমার কাছে আমার চেয়েও আমার চেনের মুখের কথা অনেক দামি রে। মইনের কাছে মইনের মায়ের সম্মান কত দামি আমিও দেখতে চাই। ও মইন, তুই এ বাড়ি ছেড়ে যাস নে বাবা, যা, তুই বিনুকে ডেকে নিয়ে ওইখানেই থাক।
ফুলু দেখ, ফুলু এর মধ্যেই নিশ্চয় কত গয়নাগুলো রেখেছে, ভালো করে দেখ। এই তো। পেয়েছিস? না না কিছু নেই দিদি। হে রাধা মাধব, বিনু দিদির পুটলিতে যেন কিচ্ছু না পাওয়া যায়। মামা বাবু এখনো সাবধান করছি, শাস্তি কিন্তু এক না একদিন আপনাদের পেতেই হবে। এই চুপ কর তুই রাক্ষসী মেয়ে, চোখ রাঙাতে এসছে। বলি তো চোখ রাঙানিকে কি আমরা ভয় পাই নাকি? হ্যাঁ, খুব মইনের বর্ষায় তর পাচ্ছিস তাই না? তো তরপানির আমি বাড়ি ধার ধারি পড়ে থাকবি তো কোন একটা ভাগা রেগে। হ্যাঁ, আর শেয়াল কুকুরে তোকে টেনে নিয়ে যাবে। এবারই চৌকাট পাড়াবি তবে না আমাদের নাগাল পাবি। দিদি এখানে তো কিছুই পাওয়া গেল না। আচ্ছা অন্য কোথাও লুকিয়ে রাখেনি তো? অন্য কোথাও? ও ফুলু, এ মেয়ে যা বজ্জাত, এর অসাধ্য কিছু নেই কো। আচ্ছা দিদি, কি যেন একজন বললো না যে এই মেয়ে মানুষ আঁচলে করে দামি দামি জিনিসপত্র বেঁধে নিয়ে চলে যাচ্ছে? দিদি পরনের কাপড়ে লুকিয়ে রাখেনি তো? এই মেয়ে কি ভেবেছে বল দেখি যে এই কথাটা না আমাদের মাথায় আসবে না, আর ওকে কেউ তল্লাশিও করবে না। বলি এই মেয়ে, খুব তোমার পেটে পেটে প্যাঁচ না? কি ভেবেছো? হ্যাঁ, খুব বোকা পেয়েছো আমাদের। চলো শিগগিরই আমার সঙ্গে ঘরে চলো তুমি। ওই গয়না আজ আমি বার করে তবেই ছাড়বো, চলো। ও বামুন দিদি, এ কি সপনেশের কথা গো? হ্যাঁ, বলছে ওই মেয়ে মানুষের শরীর তল্লাশি করবে। আমার নাম হচ্ছে যে তারা সুন্দরী। চলো তুমি, আজ তোমার একখানা হিললে আমি করবই করবো। ছাড়ুন দাদা বাবু, যদি একবার শুনতে পাই না ওদের আর আস্ত রাখবে না। খুব সাহস, খুব সাহস আপনাদের। দাঁড়ান দাঁড়ান, আপনাদের মজা আমি দেখাচ্ছি। ফুলু রে, মেরে ফেললে রে ফুলু। দিদি হ্যাঁ আসপর্দা এ মেয়ে রে। দিদি ওঠো ওঠো দিদি, আসছো। বাবারে, গেলুম রে গেলুম। দিদি আসছো। বলি কি পেয়েছো কি? হ্যাঁ, শয়তান মেয়ে কোথাকার। তোর এত আসপর্দা? তুই আমার গায়ে হাত তুলিস? আমার না, আমার ইচ্ছে করছে কি তোকে আমি একেবারে মেরে পুঁতে এখানে রেখে দিই। দেখ তুই। কি ব্যাপার? কি হচ্ছে এখানে? দিদি, দিদি ওগুলো রাখো, রাখো দিদি, দাঁড়াও এক মুহূর্ত। দিদি তুমি তুমি এ বাড়ির সবার থেকে বড়, এই বাড়ির কর্ত্রী। তুমি তোমার ঘর ছেড়ে কোথাও যাবে না দিদি। তুমি তুমি একটু শান্ত হও, আমি মইনকে বুঝিয়ে বলবো। বিনোদিনী নয় আমার ঘরে থাকবে। না না মেজবু, আমি কোনো মাতা টাতা নই। ওই মেয়েই করতি। আমার যা অসম্মান হয়েছে, তারপরে আমাকে করতি বলা কাজে নেই, কাজে নেই। আমি এই গুদাম করেই থাকবো। ও বৌমা, বাক্সটা কোলো দেখি, কোলো। সে আমি খুলছি মা, কিন্তু এই গোদাম ঘরে আপনার সাথে আমিও থাকবো। ওমা, সে কি কথা? আমার 3 কালকে 1 কালে টেকেছে। এই শরীরটা কোন রকম এক জায়গায় এলিয়ে দিলেই চললো। তোমার কচি বয়স, তোমার তো কষ্ট সহ্য হবে নাকি? না 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 না। মা তুমি সব কি শুরু করলে বলো তো? ও গুদাম ঘরে কোনো মানুষ থাকতে পারে নাকি? আর তোমরা কেউ তো তাকে ওখানে পাঠাওনি। বিনোদিনী নিজের ইচ্ছে সেখানে গেছে, সেটাও তো চালাকি ছিল। সে ভালো করে জানতো ওই গুদাম ঘরে গিয়ে থাকলে মহিন্দা অশান্তি করবে, আর সে তার চালাকিতে তার চেষ্টায় সফল হয়েছে। এরপরেও যদি তাকে তোমরা আরো বেশি আশকারা দাও, সে কিন্তু মাথায় উঠে বসবে। তাই তোমার অত ভালো মানুষই করে তোমার গুদাম ঘরে গিয়ে থাকার কোনো দরকারই নেই। আমিও তো সেই কথাই বলছি দিদি, এগুলো দাও দেখি আমার হাতে। না দিদি, তুমি আমার ঘরে চলো, আমরা দুটি বোনে আজকে থেকে ওই ঘরেই থাকবো দিদি, কোনো অসুবিধা হবে না। দেখো না মেজবু না, আমি মাঝে মাঝে রাতে উঠি, তোমার অসুবিধে হবে। কোনো অসুবিধা হবে না দিদি, এই আমার মাথার দিব্যি রইলো, আর একটা কথাও তুমি বলতে পারবে না। দিদি আমার ঘরে চলো। কি ব্যাপার মা বাবু, কি হচ্ছিল এখানে? এভাবে জিনিসপত্র অগোছালো হয়ে পড়ে আছে কেন? কি হলো ছোট কাকিমা, বলুন। এতক্ষণ তো খুব গলার চোট দেখাচ্ছিলেন। কি ব্যাপার? আমি তো জানতে চাইলাম নাকি যে জিনিসগুলো এইভাবে পড়ে আছে কেন।
তো এসব আপনারা বলবেন না, তাই তো? আর কে ছিল এখানে? সরজু, তুমি তো এখানে ছিলে, থামের আড়াল থেকে বেরিয়ে এসো। দিদি, সর্বনাশ হয়ে গেল দিদি। তুমি তো পুরোটা দেখেছো, তুমি আমার পরিষ্কার করে খুলে বলো তো কি হয়েছে এখানে। হতবাকি একবার মুখ খুলে দেখুক না, হামান দিশা ছেঁচে রেখে দেবো না ওকে। তোমার কোনো ভয় নেই, তুমি আমাকে বলো তো এখানে ঠিক কি ঘটেছিল? এইভাবে এখানে বই কাপড় জামা পড়ে রয়েছে কেন? এত চেঁচামেচি বা হচ্ছিল কেন এখানে? মার মামা বাবু পিনু দিদির পুটলিটা তল্লাশি করছিলেন। ওনারা ভেবেছিলেন যে পিনু দিদি পুটলিতে করে গয়নাগাটি নিয়ে যাচ্ছে। এত বড় স্পর্ধা, এত বড় দুঃসাহস! কোন অধিকারে একজন ভদ্র মহিলাকে এইভাবে অপমান করলে এই বাড়ির ভেতর? হ্যাঁ, ছি 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 ছি, ছোট কাকিমা, একজন মহিলা হয়ে তোমার এটা করতে রুচিতে বাঁধলো না? ছি! ছেড়ে দিন মহেন্দ্রবাবু, এর হিসেব একদিন না একদিন আমি মিটিয়েই নেব। আপনি নিজেকে এসব নোংরামিতে জড়াবেন না। চলুন, বেলা থাকতে থাকতে আমরা রওনা দিই। না, তার আর কোনো প্রয়োজন নেই। মা কাকিমা আমার শর্ত মেনে নিয়েছে। তুমি এখন থেকে আবার এই বাড়িতে সসম্মানে থাকতে পারো। মা তোমার জন্য নিজের ঘরটা পর্যন্ত ছেড়ে দিয়েছেন। আমি জানতাম এরকমই কিছু একটা হতে চলেছে। এবার বলো, তোমার আর কোনো ক্ষোভ নেই তো? না না, আমার আর কোনো ক্ষোভ নেই। মহেন্দ্রবাবু একটু দাঁড়ান, আমি ওই জিনিস কটা একটু গুছিয়ে নিই। মহেন্দ্রবাবু একটু দাঁড়ান, চলি তাহলে। ভাগাড়ে নয়, ওপরে আমার ঘরে। আমার নামও বিনোদিনী দাসী। এই ঘটনার একটা হিসেব মেটাবো, তারপর ছাড়বো। চলো দিদি। বৌঠান, তুমি যাবে না? যাবো তো বেআই ঠাকুরপো। এই ঘরখানা বড্ড এলোমেলো হয়ে আছে, বালি কি করে এই ঘরে থাকবে? তাই এই ঘরখানা গুছিয়ে দিয়ে তারপরে যাচ্ছি। তোমাকে যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি বৌঠান। তুমি এত সহ্য শক্তি কোথা থেকে আনলে? কিন্তু সব মানুষেরই একটা সহ্যের সীমা থাকে। তাই এরপর তোমার চোখের সামনে যা যা ঘটবে সেগুলো সহ্য করে বাড়িতে থাকতে পারবে তো? পারতে যে আমাকে হবে বেআই ঠাকুরপো। এই সংসার আমার কাছে মন্দিরের মতো পবিত্র। এই সংসারকে ছেড়ে, মাকে ছেড়ে, এই মন্দিরকে ছেড়ে গিয়েছে আমি কোথাও শান্তিতে থাকতে পারবো না। মা যদি সব সহ্য করতে পারে, নিজে ছোট হয়ে সবকিছু মেনে নেয়, তাহলে আমি কেন পারবো না ঠাকুরপো? আমি তোমার কথা ভেবে অস্থির হয়ে যাচ্ছি। সবসময় ভাবছি এরপর কি মহিন্দার এই পাগলামির জন্য সব থেকে বেশি খেসারত যে তোমাকে দিতে হবে। আপনি আমাকে বলেছিলেন না বেআই ঠাকুরপো, সব দিন সবার সমান যায় না, সুখের সাথে দুঃখ আসে মানুষের জীবন, আর সেই দুঃখকেও মেনে নিতে হয়। আমি আপনার সেই কথাগুলো ভুলিনি ঠাকুরপো। আমি সবকিছু নিজের পাওনা বলে মেনে নিয়েছি।
সারাদিনের সব কাজের মধ্যে থেকেও, দুঃখ কষ্টের মধ্যে থেকেও যদি মনটাকে সবকিছুর থেকে বাইরে রাখা যায়, তাহলে তাহলে পারা যায় ঠাকুরপো। তুমি যদি আমার থেকে বয়সে ছোট না হতে, তবে আজ তোমার পায়ে হাত দিয়ে একখানা প্রণাম করতাম। ছি ছি ঠাকুরপো, আপনি কি বলছেন? আপনি আমার কাছে দেবতার মতো। এ কথা শুনলেও যে আমার পাপ হবে। না বউঠান, কথাটা আমি মন থেকে বলেছি। তুমি এত বড় গভীর কথা কত সহজে বলে ফেললে, সেটা তুমি নিজেও জানো না। চলো, তুমি নিজে ঘরে চলো, এখানে তোমাকে থাকতে হবে না। যার ঘর সে নিজে গুছিয়ে নেবে। চলে এসো।